يا بسم الله الرحمن الرحيم। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী নবী রহমতুল্লাহ আলামিন। তার গুণের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা পীর ও মুর্শিদ আল্লাহর ওলি গুনিয়া। আল্লাহর ওলিরা শান শওকত করে কেন? প্রশ্ন আসছে, আল্লাহর ওলিরা কেন শান শওকত করে? এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে, শুনলে, বুঝলে আপনাদের অনেক আমল আসবে, চিন্তা চেতনা দূর হবে। যারা ভুল পথে আছে, ভুল তথ্য মানুষকে দেয়, আপনারা জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে, এখানে বিষয় আছে। তরিকা মাইজ ভান্ডারি তাকে শান শওকত অনেক বেশি। মানুষ না জান গিয়া না বুঝ গিয়া কয়, তাদের জন্য কিছুই তারা করে না। সমস্ত কিছু করছে ভক্তদের জন্য। ভক্তরা প্রত্যেকটা এলাকার লোকে কাফেলা আছে, সেই কাফেলাদের জন্য কাফেলায় টাকা পয়সা দেয়, তাদেরই রুম করে প্রত্যেকটা আমাদের দরবারে। এখনও মানুষ না জান গিয়া না বুঝ গিয়া অনেক ভুল তথ্য, ভুলের কথাবার্তা বলে। আসলে জানেন, শোনেন, বোঝেন, তারপরে আপনারা কথাবার্তা বলেন। ফরিদপুর খাজা বাবা ফরিদপুরি, তার সয় সম্পত্তি সবই জাকির পাটিনকে। বনানীতে দুইটা বাড়ি, একটা বাড়ি সন্তানকে দিয়েছে, আর একটা বাড়ি জাকির পাটির নামে। যত বিষয় সম্পত্তি সবই জাকির পাটির নামে। এগুলো তো না খুঁজগে না বুঝগে আপনারা প্রশ্ন করেন যে অলিরা কেন গাড়ি করে বাড়ি করে না? তারা চলার মতো জিনিস এইটাই তারা রাখে, তারা ব্যবহার করে জিনিস এইটাই রাখে। তারা শান শওকত গাড়ি বাড়ি চায় না। আর তরিকা মাইজ ভান্ডারি তারা আল্লাহর অলি বানায়, অলি তৈরি করে, অলি বানার ফ্যাক্টরি। তাদের ভিতরে ইলমে নাদুনি আছে, সিনার ইলম আছে, প্রজ্ঞার জ্ঞান আছে। যারা বোঝে না তারা করবি। কোরআনে আছে সম্পদ মজুদকারী জাহান্নামী। এই সম্পদ মজুদকারী জাহান্নামী আমার দরবারে কি আছে? খাজা বাবা কোনো সম্পদ করছে? বড় পিসাব কোনো সন্তান করছে? কাগজনি করছে, সন্তানের জন্য করছে, তাদের ভক্তের সঙ্গে করছে, তাদের তো স্থান দিতে হবে, জায়গা দিতে হবে, তাদের জন্য করা। এগুলো মানুষ না জানলে আপনারা প্রশ্ন করেন যে অলিরা তারা জানলো হনগো, তারা কেন প্রশ্ন করে, তারা কেন গাড়ি বাড়ি করে? তাদের চলার জন্য। এই যত তরিকা মাইজ ভান্ডারি যত ঘর কাফেলা আছে, সমস্ত কাফেলায় তাদের ভক্তবৃন্দ তারা থাকে, তাদেরই টাকা পয়সা দেওয়া। এখানেগুলো না জানলে আপনারা প্রশ্ন করেন, জানেন, শোনেন, তারপরে প্রশ্ন করেন। ভক্তরা কোথায় থাকবে? যেই ভক্তের জায়গায় কি তারা যে ঘুমায় না, তাদের যে স্থান আছে তারাই সেই স্থানেই থাকে। তারা কি বোঝে না? তারা তো জানে যে সম্পদ মজুদকারী জাহান্নামী। এটা তারা দেখছে, পড়ছে, জানে। এখনও তরিকা দেখবেন, তরিকা মাইজ ব্যান্ডের তারা বিশাল মেলা, বিশাল জায়গা সম্পদ কাকদের জন্য? সব তাদের সন্তানের জন্য। তাদের জন্য কি করছে? তাদের জন্য কিছু করে নাই। এখন মানুষ না জান গিয়ে অনেক কথা, মানুষ অনেকে না জান গিয়ে বুঝঘাটা কথা আপনারা বলেন। জানেন, শোনেন, বোঝেন, যান, তাহলে বুঝতে পারবেন আসলে কি তারা সম্পদের পাগল না মানুষকে হেদায়েত করে। এখানে কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে, অলি আসতেই থাকবে। কিয়ামত পর্যন্ত অলি না, অলি হয়েছে। যেখানে মানুষ প্রকৃতির পথ আছে, অলি কেন ধরতে হবে? নিজেকে চেনা জানা বোঝার জন্য অলি ধরতে হয়। এখন কেউ গাড়ি করবে, বাড়ি করবে, এনে কি অলি ধরে? এগুলো বোঝে না তারা, না বল লোকের মতন কথাবার্তা। আমাকে চেনার জন্য, বোঝার জন্যই আহলাবাদ গ্রহণ হতো। আল্লাহ পাক বলছে কোরআনে, তুমি আমাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে অলির কাছে যাও, আমার আব্দুর কাছে যাও, আমার খলিফার কাছে যাও, আল্লাহ রাসূলের কাছে যাও। তাহলে তুমি চিনতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। তাহলে তুমি চিনবা, জানবা, শুকবা, বুঝবা। না গেলে তুমি কী বুঝবা? আন্তাদের কথাবার্তা আপনারা বলেন, যারা শান শওকত গাড়ি বাড়ি তাদের জন্য করে নাই, সব ভক্তগুলো করছে। আমার দরবার সমস্ত কাফেলাকে টাকা দেওয়া, প্রত্যেকটা কাফেলা ভিন্ন ভিন্ন, যার যার নামের উপরে, এলাকার নামের উপরে তাদের কাফেলা থাকে। এই যে আপনার প্রশ্নগুলো করছেন ভাই, তারা শান শওকত গাড়ি বাড়ি না, তাদের ততই তারা থাকে, ততই তারা করে। এগুলো না জানিয়ে তুই কথা করে সাজা গুরু বাঁধানুরি তারা করে। তারা শান শওকত গাড়ি বাড়ি তারা করে। তারা পরিগণিকা কোরআন তারা মানতে পারে।
জামাতের ফাউন্ডেশনে আমির, সেও তো পীর হয়ে বেরিয়েছে, সেও পীর হয়ে বেরিয়েছে। একজন মুক্তি, সেও 10টা 12টা বাড়ি করে, কী করে? তাহলে কি আসলে আরও কোরআন মারছে? মানে নাই। আমরা জানি যে কোরআন মানবে, নবীকে মানবে, আহলাবাদ গ্রহণ করবে, আহলাবাদ গ্রহণ করবে। আহলাবাদ গ্রহণ ছাড়া কিছুই তারা ঘটবে না। কোথায় আল্লাহ, কোথায় রাসূল? যদি কিছু পাইতে চাও, ধ্যান খেয়াল করো, জিগিরাজকান করো, ধ্যানে জিগিরাজকান করো। যদি কামেল মোকাম হয়, তোমার কাছে উদ্ধার করবে, তোমার শিখাবে। ওখানে যাই তো সেখানে প্রশ্নই আসে না। যদি তুমি সেই ইবাদত করো, ইবাদতের সময় যার যার গুরু এসে দেখাবে, তাদের এলমে লাদুনি আছে, সিনিয়র এলিম আছে, প্রজ্ঞার জ্ঞান আছে। এই প্রজ্ঞার জ্ঞান জানিয়ে সঙ্গেই ইবাদত বন্দিগিরি করতে জানেন, শোনেন, বোঝেন, কোথায় খুঁজেন? আল্লাহর অলির কাছে যাইতে কইছে। এখন আপনার মুক্তি গিয়ে আল্লাহর অলি, একজন জামাতের আমিরকে আল্লাহর অলি, তারা তো আল্লাহর অলি হয়ে গেছে। একজন হুজুরকে আল্লাহর অলি না। যদি তারা অলু হইতো, তাহলে তারা শান সকাত গাড়ি বাড়ি কিছুই করতো না। এই বাংলাদেশে দেখেন, মাকড় সেবা, তার গাড়ি আছে, বাড়ি আছে। সলেমান ল্যাংটা, তারা ল্যাংটা কয়। আল্লাহর আব্দু, তার কোনো গাড়ি বাড়ি আছে? গনি সেবা, তার কোনো গাড়ি বাড়ি আছে? কান্নু সেবা, তার কোনো গাড়ি বাড়ি আছে? কল্লা সেবা, তার কোনো গাড়ি বাড়ি আছে? আচ্ছা, তারপরে শাহ সুনতাল, শাহজালাল, শাহপরান, তাদের কোনো গাড়ি বাড়ি আছে? সেগুলো না জানি আপনারা কথাবার্তা বলেন। আল্লাহর অলিরা কী করছে? এই মাকড় বাবা, তার কোনো গাড়ি বাড়ি আছে? সলেমান তার গাড়ি বাড়ি নেই। এই যে হায়দার মামা, তার কোনো গাড়ি আছে, বাড়ি আছে? জিল্লু মামা, তার কোনো গাড়ি বাড়ি আছে? তারা মাধ্যম অলি, তাদের কোনো গাড়ি বাড়ি নেই। এখনও তাদের ভক্তরা তো অলি, তারা তো মুরিদ করে না, তারা মুরিদ করে না। এখানে এই মুরিদ যে করে না, এগুলো তো বোঝে না, খোঁজে না, না জানি আপনারা একটা কথাবার্তা বলেন, উদ্ভট কথা। আল্লাহর অলিরা কখনো করে না। যারা আল্লাহর অলি হয়ে যায়, তাদের গাড়ি বাড়িতে প্রশ্ন হয়। তাদের ভক্তবৃন্দ করে, তারা কোথায় থাকবে, কোথায় যাবে, কী পেলে করবে, সেখানে তারা থাকার জন্য মানুষের স্থান তো করতে হবে। এই যে ভক্তরা কোথায় থাকবে, এই কারণে মাইজবান্ডা শরীফ দেখা অনেক জায়গা, অনেক বিশাল জায়গা, তারপর আরও জায়গা করা লাগবে, অনেক ভক্ত, কোটি কোটি ভক্ত, তারা থাকবে কোথায়? তাদের থাকার স্থান কোথায়? তাদের স্থান তো দেবে। তাই গুরুরা তারা স্থানগুলো করে দেয় সন্তানের জন্য। প্রত্যেকটা এলাকা থেকে কাফেলা দেয়, প্রত্যেকটা গাড়ির একটা কাফেলা। এই কাফেলা লোক কোথায় থাকবে? এদের জন্য করছে। এখন চাকরি পাটি নিয়ে সব কিছু করছে। তার সন্তানকেও শুধু বনানীতে 2টা বাড়ি, 1টা বাড়ি সন্তান করতেছে। আপনার এখন জাকির পাটি কোটি কোটি টাকা সম্পদ, এই সম্পদ কাগো জাকির পাটির নামে। খাজা বাবা ফরিদ তার নামে করছে, আমার বাবাকে নামে করে না, হ্যাগে নামে করিয়া সন্তানকে দিয়ে দেয়। তার সন্তানকে দিয়ে দেয়, তখন কি থাকেনি তাদের? তারা কিসের লোক করলো? এর ধরে প্রশ্ন করবেন না ভাই, জানবেন, শুনবেন, বুঝবেন। যাকে আপনারা জানতে চাইছেন, আপনারা জানতে চান আসলে বিষয়টা কি, আপনাকে জানাই দিলাম। তাদের সমস্ত সন্তানকে একটা মানুষ স্থান থাকবে, কোথায় থাকবে? 3 দিন থাকবে, 4 দিন থাকবে, 2 দিন থাকবে, তো থাকার তো স্থান দিতে হবে। এই কারণে মাইজবান্ডা শরীফকে একত্র হয়ে অনেক জায়গা দেখে, এটা বাজার। এটা না বুঝলে আপনারা কথাবার্তা প্রশ্ন করেন, আপনাকে তথ্য বিধান জানতে চাই, জানাই দিলাম। এখানে প্রত্যেকটা অলি তারা বিশ্বাসের মধ্যে চায় না। বিশ্বাসের মধ্যে কিশোরগঞ্জে শহীদ পাগলা, তার কোনো বিশ্বাস সম্পদ আছে? এগুলো জানেন, শুনেন, বোঝেন। প্রত্যেকটা অলি কামেলি তারা তা কথা চায় না। তারা চায় মানুষের শান্তি, মানুষ যে বসবে, যাবে, হাতে তো স্থান দিতে হবে। অনেক জায়গায় সরকারি আছে, যেরকম মিরপুরে শাহজালাল, তার জায়গা না, সরকারি জায়গা, সরকারি দিয়ে দিয়েছে। এখানে মানুষ হাজার হাজার লোক হয় বিশ্ব ধরিলে, এখানে যাওয়ার স্থান, একটা জায়গার তো দরকার। এখানে গিয়ে কী করছে? তার কিন্তু কিছুই করে, এটি করছে ভক্ত গিয়ে, ভক্ত আসে, যাবে, বসবে, বসার একটা স্থান করছে। তাদের দিকে কী করছে? তাদের কিছু করে নাই। আচ্ছা, তারপরে গোলাপ শর্মাদার, গুলিস্তানের গোলাপ শর্মাদার মাঝখানে সরকারি জায়গার ঘুরে, তার কি করছে? আল্লাহর রুলির চায় না, তারা দুনিয়ার শানচকে চায় না। যারা চায় মানুষকে হেদায়ত করেন গিয়ে, যত অলি রাসুল, নবী রাসুল আছে, মানুষকে হেদায়ত করে দিয়ে। আমার দয়াল নবী 10 জনের ভিতরে একজন ধনী ছিল, মা খাদিজার বিয়ে করছে, সে বিষয় সম্পত্তি সমস্ত মানুষের মাঝে বিলি করেছে। সে কি দেখে নাই? কোরআন তো তারই বাণী, সে তো দেখছে। সম্পদ মজুদকারী আল্লাহর অলি হইতে না, আল্লাহ রসুল হইতে না, আল্লাহর নবী হইতে পারে না। তা কোরআন কি তারা দেখছে না? তারা দেখার পর তো মানুষ তার বলছে। এখনও কারা করে? যারা গাড়ি করে, বাড়ি করে, কারা? সাজা গুরু, বাজানারি, তারা করবে গাড়ি বাড়ি। তাদের এলমে নাই, এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারিফত। এই 4 স্তর হলো এলমে নাদুনি, সিনিয়র এলম, প্রজ্ঞার জ্ঞান। চক্ষের পলকে তার পৃথিবী ঘুরিয়ে সাজায়। কয়জনে চেনে, কয়জনে জানে?
যে বোঝেই নেই, খোঁজেই নেই। একজন মুক্তি তামান পৃথিবী পড়বে কি অলি? সে কি আদম হইতে পারবে? একজন হুজুর তামান পৃথিবী পড়বে, তারপর কি অলি হইতে পারবে? এই যে মিজানুল আজার কি অলি? হ্যাঁ, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, খালি বক্তব্য বুঝায়। যারা ওয়াজ শুনতে খালি আল্লাহ যারা বেশি বোঝায়, চাওয়ার ভিতরে খালি কি পাওয়া যায়? আল্লাহর সাথে বিলীন হইলে আল্লাহকে পাওয়া যায়। তারা চায় জান্নাত, আমরা চাই আল্লাহকে। আমরা স্রষ্টাকে চাই, আমার কিছু দরকার নেই তো। আমরা তো গাড়ি করুন, বাড়ি করুন, এই চিন্তা আমার দরকার চিন্তাই নেই। অনেকে আমার বলে ভাই অনেক দিন হক বা গাড়ি বাড়ি করে, আপনার কী আছে? আমার কিছু নেই, আমি ছাড়া আমার কিছুই নেই। আমার আল্লাহ আছে, আমি আছি, আমার নফস আছে। আমি যেদিন থাকবো না সেদিন কিছুই থাকবো না, আমি চলে দেবো। আমার আছে কি? মানুষ তো বোঝে না, খোঁজে না, বোঝার চিন্তা ভাবনা করে না। তুমি কে? তুমি কোথায় ছিলা, কোথায় এলে, আবার কোথায় চলে যাবা? এটা কি ভাবে, খোঁজে? একটা লোকও খোঁজে না। কোনো ব্যক্তি যদি পাঁচবেলা মৃত্যুর কথা স্মরণ করে, তার আবার কিসের গাড়ি, কিসের বাড়ি? এই হতাশ হইতে শেষ হয়ে যাবে। হতাশা করে কিসের গাড়ি করবে, বাড়ি করবে? এখন আমরা তো সব নেশাগ্রস্ত লোক। নেশাগ্রস্ত কারা? সাজা গুরু, বাজানারি, এটি সাজ গেড়েছে। যাই দর্শন মনে থাকো, গাড়ি বাড়ির অভাব নেই। ওই মামুলি হয়ে গাড়ি বাড়ি অভাব নেই, কী দিয়ে হলো? এটি কি আল্লাহ বলছে? আল্লাহ বলছে তুমি কামাই করো, ইনকাম করো, মানুষের মাঝে বিলি করে দাও, মানুষের মাঝে বিলি করে দাও। কোরআনে 6 জায়গা আছে, মানুষকে দান করো, অসহায়, অসুস্থ। এনে এতিম করে, তুমি তো বোঝে না। এতিম আর মিসকিন কি এক? না। এতিম যারা কিছু থাকতো, কিছুই নাই, আল্লাহ নামে বিসর্জন দিয়েছে, আল্লাহর নামে সেজদা দিয়া আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। সেজদা নিয়ে ভিডিও করছি, তেমন পৃথিবী থেকে ভিডিও করে 1500 বছর আগেও এই কথা বিশ্লেষণ ভাগে নাই। আল্লাহকে যারা সেজদা দেয় তখন তার চাহ পাখি থাকে না, আর চাহর ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। কারে চাবে? মুন্সি মৌলবি তারা চাবে। তাদের প্রজ্ঞার জ্ঞান আছে, তারা ওই দেশে গেছে, তারা ধ্যান করে না, খেয়াল করে না, মরে নাই। একটা হলো পড়া পাতার কোরআন, আর দেহ কোরআন এক না। দেহের ভিতরে 2টা চক্ষু আছে, অন্তঃচক্ষু খুলে যায়। আল্লাহর ইবাদত বন্দি করে তরিকা মাইজ ভান্ডারি, তারা কি অলি? অলি তারা তহির করে, তাদের যারা কাশফু জ্ঞান আছে। তারা যেই কোনো ব্যক্তি, যেই কোনো ভক্ত আসে, তার প্রেমিক হয়ে যায়, তখন তার সাথে আসে, সাক্ষাতে চলে আসে, আইসা দেখাই দেবে, ডাইনে দেবে না বামে দেবে, কি ইবাদত করবে সেই ইবাদত পর্যন্ত তারা শিখে দেয়। তাদের দিকে প্রজ্ঞার জ্ঞান আছে, ইলমে নাদুনি আছে, সিনার ইলেম আছে। এই জ্ঞান কয়জন আছে দেখাও দিই। তবে অনেক কামেল মোকামেল তাদের কাছে আছে, তারা ভক্তের কাছে সাক্ষাতে চলে আসে। যখন ডাক দেয় তখন আর ভক্ত থাকতে পারে না, গুরু থাকতে পারে না, গুরু আসতে হবে। সেলে গুরু, সাজা গুরু, বাজানারি, যারা শান সকাত গাড়ি করছে, বাড়ি করছে, হ্যাঁ কি ভক্তকে যাইতে পারে? সেই ক্ষমতা তাদের আছে নাই। এখন মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়তে আছে। একদল আছে মুসলমান, মহিলা মুরিদ করবে না, দেখতে পারবে না। হ্যাঁ তো মনই ঠিক নেই। মহিলা তো মা, এই মাকে যে চিনবে না, মা ছাড়া ইবাদত কেমনে করবে? মা ছাড়া দুনিয়া কেউ আসতে পারে না, দুনিয়ায় আসতে পারে না। বাবা আদম, মা হাওয়ার থেকেই এই মা হাওয়া, বাবা আদম, প্রত্যেকটা মানুষ হইতেছে এই পাকেতে পাকানো আছে। এগুলো চিন্তা করেছে, 7 জনের 7 কোটিটা আছে। আমার ভিতরে আল্লাহ আছে, আমার ভিতরে শয়তান আছে। এই শয়তান মুক্ত করে ইবাদত করেছে। তোমার খান্নাস কোথায় থাকে? খান্নাস, মরদুদ, খবিস, তারা 19 পদে ধোকা দেয়। তোমার মনের কেন্দ্রি, তোমার নাফসের কেন্দ্রি সেই শয়তান বসে রয়েছে, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করে গিয়েছে যে আমি সেই মানুষ ভিতরে থাকবো। শয়তান দিন এবং ইনসানের অন্তর ছাড়া থাকতে পারে না, পৃথিবীর কোথাও জায়গা নেই। আবার আল্লাহও সেফাত রূপে আসে মানুষ দেহের ভিতরে, বলছে আমরা তোমার অতি নিকটে আছি, তোমার সাহায্য করেন অতি নিকটে। এখনই বীজ রূপে আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে। এই জাগ্রত করতে গেছে। তুমি শয়তানকে মুক্ত করো, একা হও, ইবাদত করো। একা তুমি কী বাবা? শয়তান মুক্ত করো, তোমার ডাক সাথে সাথে আল্লাহ দ্বারা কবুল হবে। ওহাবিরা তো বুঝেই নেই, খালিদে তো বুঝেই নেই। কে 33,000 লোকে ইমাম হোসেনরে যখন কার বলা গেছে যে তোমাদের ভিতরে একদিন কি মুসলমান নাই, সে পায় নাই, সে কইছে আমি বাতি নিবেই দিই, আপনারা চলে যান। তার দলে 72 ছিল, 72 জন লোক ছিল। ওই দলে যারা আসবে তারাই মুসলমান। এখন এই 33,000 লোকে 60 হইতে 70 কোটি হয়ে গেছে পৃথিবীতে। তেমন পৃথিবীতে লোকই 850 কোটি, এর ভিতরে 220 লাখ হলো মুসলমান। এই মুসলমান দামের মতো, দৌলগত, নামধারী মুসলমান, নুনুকারা মুসলমান, মুসলমান, মুসলমানের আদর্শ, মুসলমান সর্বদাকার মার। যারা হিন্দুর ভিতরে হিন্দু বলে, যারা সে সিন্ধু, হ্যাঁ হিন্দু, হ্যারো যাই দেখো গাড়ি নেই, বাড়ি নেই। আল্লাহর প্রত্যেকটা দলের ভিতরেই রসুল পাঠায়, যে রসুল না পাইলে কারো শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ। কোরআনেই তো বলেছে যে যারা সম্পদ মজুদ করে, যারা জাহান্নামী, এরা কি চিন্তা ভাবনা করে?
এরা চায় দুনিয়া, দুনিয়া গাড়ি বাড়ি, সমস্ত লোক দেখি পথগ্রস্ত, প্রত্যেকটা মানুষ থেকে পথগ্রস্ত, সবই নিশাগ্রস্ত মানুষ, নিশাগ্রস্ত মানুষ। নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, আল্লাহ কি রেখেছে? দাড়ি ছাড়া কি জান্নাতে যাবে না? এমন লোক আছে দাড়ি নেই, তার ইলমে সে শয়তান মুক্ত মুমিন হয়ে গেছে, দাড়ি দিয়ে করবে, টুপি দাড়ি জুব্বা থাকলে মুসলমান? হ্যাঁ, সাধু সাজলি সাধু? সাধু হইতে গেছে, সাধু সাজা যায় না। তোমার কি তুমি চেনো? মুরিদ কেন হয়? নিজেকে চেনা জানা বোঝার জন্য যে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো, একটু খোঁজে না, বোঝে না। এরা জান্নাত চায়, খালি জান্নাত চায়, জান্নাত পেতে, জান্নাত তো বুঝি নেই কে। গরুর দলে জান্নাত কি? মুসলমানে বলে জান্নাত, আর হিন্দু বলে পুনর্জন্ম, তো বুঝি নেই। এরা আঙ্গুর খাবে, বেদানা খাবে, শান্তি আর শান্তি। এরা কি খুঁজবে দেখছে আসলে জান্নাত কি, জান্নাত কাকে বলে? তাহলে তো বুঝিনি কে। হেরা 8টা জান্নাত বানায়, 7টা দোজখ বানায়, এটি সব মিথ্যা বানট কথা। কবরে আজাব মাফ করে দেয়, কবর কি আজাব? হাকিকি দেহ কটাই কবর, এই কবরকে চিন্তা করছে। এখানেই নফসা থাকে, একদিন তুমি থাকবা না, নফস তোমার আরেকখানে যাবে, পুরস্কার হবে, আরেকখানে চলে যাবে। 21 সেকেন্ডের ভিতরে আরেকখানে উদয় হবে। কেউ বোঝে না, খোঁজে না, জানে না, জানিয়া শুনিয়া বুঝিয়ে তারপরে বাদাত করতে গেছে। আবার লালন বসে, যতবার করিবে হরণ ততবার হইবে জনম, হরণ করো না। অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, তবে এক জনমই আজকে আসে আল্লাহর ওলি হইতে না। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে খুঁজগে বুঝগে আল্লাহ পাক চিনতে করেছে, জানতে করেছে, বুঝগে তারপরে বাদাত বন্দিগিরি করতে গেছে। কয়জনে বসতে যায়, কয়জনে খুঁজতে যায়, খুঁজিত না, বুঝিত না, জানার চিন্তাও করে না। আছে সবাই নিশায়, সবাই নিশায়, বাড়ি করুন, গাড়ি করুন, আমার টাকার দরকার, পয়সার দরকার, সবাই টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়। আল্লাহর ওলিকে চায় যাই ধর পাহাড় পর্বতে, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে গিয়ে হেরামপুরকে পাগল হয়ে গেছে, আল্লাহ নাম পাগল হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসা, তোমার নামাজ পড়ছো? ইয়ালের দল, কুত্তার দলেরই, এটি কুত্তাগুলো জলম দিচ্ছে, এটি ভালো মানুষ? একজন আল্লাহর পাগল ফুল ডিস্টার্ব করে, কে বলছে? অন্যের ক্ষতি যে করবে, অন্যের ক্ষতি যে করে, সে চলে যে পশুর কাতারে, ওহিনী ভয়ঙ্কর। অন্য একজনের সম্পদ মারি দিলা, তুমি পশুর কাছে চলে যাবা, সুদ খাবে, ঘুষ খাবে, জাহান্নামী। এটা তো পর্যায়ে আসি, তুমি কি শোনো নাই, জানো নাই? একজন বেশ্যা জানাতে যাবে, কিন্তু কেন দিতে পারবে না তোমরা? তার মানে পৃথিবীর মুক্তি সব দ্বারা, তার মানে পৃথিবীর হুজুরের সব দ্বারা সব ব্যবসা নিয়ে আছে, ব্যবসায়ী খেলা করছি। এখানে আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, তারা কি ইবাদত করে নাই? তারা বেতন নেছে। সাহাবীরা ইবাদত করে নাই, বেতন নেছে। তারপরে তুমি বেতন নেছে, আল্লাহর ওলিকে বেতন না, তারা কিনে উপটুক নেয়। এখন ওয়াজ করবা 2 লাখ টাকা, 3 লাখ টাকা, কোথায় পেলে তুমি? কোরআন বিক্রি করে খাইতেছে, সবাই কোরআন বিক্রি করে খাইতেছে। কি ব্যবসা? ব্যবসা দিকে আল্লাহ পাওয়া যায়? বিলীন হইলে আল্লাহকে পাওয়া যায়। সেই গুরু ধরো, কামেল মোখানে যাও, যাইয়ে তারপরে বাদাত বন্দিগিরি তার থেকে শেখো, শেখো, জানো, বোঝো, তারপরে বাদাত বন্দিগিরি করো। এই ছিল ভাই আপনার কথা। না জানলে এটা কথা বলবে না যে পীর সাহেবরা গাড়ি করে, বাড়ি করে। কোন পীর? এটা সাজা পীর। আসল কামেল মোকামেল তারা কখনো গাড়ি করবে না, বাড়ি করবে না। দেখেন আমি যেটি নাম করেছি, একটা গাড়ি বেরিয়ে আসেনি, তাদের ফেন্দনে পোশাকই নাই। আবার মুক্তি, এক মুক্তি রুমাইল মাথায় দিয়ে কইছে যে যারা পড়াশোনা করবে সব কিছু জানবে। এই তোরে ঘরে তুই পাইলি কোথায়? তোর মতো মানুষ মুক্তির খবর আসেনি, তুই তো সেই দেশেই যাস নাকি? তুই কেমনে করবি আল্লাহর ওলিকে নির্ণয় করবি? কী দিয়া? পোশাক দিয়া? ডুফি দাড়ি এটি কি পোশাক আল্লাহ খুঁজছে? যার নাচ পবিত্র হয় সেই আল্লাহর ওলি হয়ে যায়। নাচ পবিত্র কত গেছে? গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে দুনিয়া চাও, আবার আল্লাহকে চাও? তুই পাগল হয়ে গেছো নাকি? আল্লাহ নামে পাগল হইতে হবে। নিজেকে সেজদা কি বোঝে নাই? আমার ইচ্ছা উচ্ছা সব কিছু আছে, আল্লাহর নামে সেজদা দিতে হবে, তখন সে আল্লাহর পাগল, সে আল্লাহকে পায়। তোরা জান্নাত চাবি, জাহান্নাত চাবি, এই গীত থাকবি, আর কি চাবি? খোঁজ নাই, পরশ নাই, জানাস নাই। ইসলাম ফেরে আমার জায়গায় মুমিন আছে, আবার নস রুহু পার্থক্য বোঝে না। ইমাম সাহেবদিকে নস রুহু কি কইতে পারে না, কইতে পারে না। সে কিহের ইমান? তার বেশে নামাজ পড়ে মানুষ, সারাদিন নামাজ পড়তে আছে, ঘুরতে আছে, খুঁজতে আছে। সত্য বলতে গেলেই বেয়াদ বিঘে বাজকে দেয়, চোখে বাজকে দেয়। কিসের মুক্তি তুমি? কিসের মুক্তি হয়েছে? আল্লাহর মুক্তি হইতে গেছে। তুমি পরিগণের মুক্তি হলে টাইটেল দিলে কী হবে? এক বোঝা জাঙ্গারি হেটা নাম, টাইটেলের শেষ নাই। টাইটেল দিয়ে ভরগে লাইছে, এটা কইছে আল্লাহ। টাইটেল দেবে আল্লাহ, আল্লাহ রুহু নিক্ষেপ করে, আল্লাহ রুহ ফুকে দেয়, আল্লাহ আল্লাহর আব্দুলকে দেয়, আল্লাহর খলিফাকে দেয়। তার ইচ্ছা, যার ইচ্ছা তার কাছে রুহ ফুকে দেয়, রুহ নাজিল করে, রুহ নিক্ষেপ করে। এগুলো খোঁজে না। হেরা মনে করে ডিগ্রি দেওয়া হয়েছে। আর মানুষও পাইছে হিয়াল করতে, দৌড়ে খেলিতে। মানুষকে সব নেশাগ্রস্ত লোক, গাড়ির নেশা, বাড়ির নেশা, সব নেশাগ্রস্ত লোক, নেশার হাতে নেশা দৌড়ে। একজন আল্লাহর পাগল ফকির রাস্তায় বসে তারা চিনে না, জানে না, বোঝে না। আল্লাহর অলিগো মারতে যায়, পথগ্রস্ত লোক, জাহান্নামী লোক আল্লাহর অলিগো মারতে দেয়।
এই বর্তমান যে প্রেক্ষাপটে চলতেছে, ভালো ভালো আল্লাহর অলিগো তাকে ধরতে আছে, খাইতেছে, আগে মারতে আছে, আহলাস সুন্নাতের ইমামগো সব ধরতে আছে। এটি কি মুসলমান আদর্শ? এই 7 গৃহে মারামারি করছে, জুবাইর গৃহে মারামারি করছে মুসলমান, অন্য অন্য লোক দেশে হাসে, লজ্জার ব্যাপার। ছি, এক মুক্তির এক মুক্তি দেখতে না, এক হুজুর দেখতে না, এক বাইরে আর এক বাইরে গালাতুলি করে। এটি কি মুসলমান আদর্শ? তুমি বোঝো না, তারা বুঝাও, বুঝাও, নাহলে আমার কাছে আসো, বুঝিয়ে দেবো। 4 গজ কাপড় দেবো, 700 ফুট পাহাড় পালাম তোমার এবাদাত করে 4 মাসে যায়, আসো বুঝিয়ে দেবো। তা তো আসো না, ও কষ্ট আছে এবাদাত একা করতে ভয় আছে। যখন হেরামের কাপড় তখন তো শরীরে জাত করবে। তুমি কি বোঝো না, খোঁজো না? সৌদি জানে হেরামের কাপড় রব্বাই কাল্লা দৌড়ায়, তখন কি কোনো মুক্তির দরকার, কোনো হুজুর দরকার না? তো বোঝে না, তো হুজুরকে তো সব টাকা পাবে, পয়সা পাবে, মসজিদ করো, মাদ্রাসা করো, এই মাদ্রাসা দান করো, অনেক ফজিলাত তো বুঝি নেই। তোর ফজিলাত কই তার খবর নাই, তুই বুঝালি কি আর করলি কি? কইছে কোরআন বেশি খাবা, দেখাইতে পারবে কোথাও? কোরআনের কথা আছে 6660 নম্বর হাতে গরু গেদের বলছি আমি কিছু প্রশ্ন রাখছি, আমার পৃথিবীর মুক্তি নিয়ে প্রশ্নের জবাব নাই, কয়েক তো করার হ্যাগোনামা দিয়ে ধরছি, কোনো প্রশ্ন উত্তর নাই। আবার 3 কথা বলছিলাম এর আগে, হ্যাঁ বলতে পারে না, আসো বলো কতটুকু ক্ষমতা আছে, কী পাইলে তুমি বড় হইলে, বড় টকস করো। আমার জায়গায় মমিন লিখেছিল, আমার মমিন ভাইরা কানে হাত দিয়ে কয়, মাথায় রুমাইল দিয়া, ছি লজ্জার ব্যাপার। এই মমিন কিন্তু অচনবে গরুর দল, নিজেও গরু, আবার কয় গরুর মতন কথাবার্তা। এটি মানুষের কথার লোক? সব অমানুষ, সব নিশাগ্রস্ত লোক। রাখিলে মানে ভাই এলো প্রশ্ন, মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।